আর যারা ওর টিমে রয়েছে, কারা কারা ওর টিমে আছে একটু হাত তুলবে। যারা যারা ওর টিমে রয়েছে তারা জানে কি ভয়ঙ্কর কেস। কিন্তু আজকে অল্প সময়ের মধ্যে এসে লকডাউন পিরিয়ডে এসে ও ইতিহাস তৈরি করে দিয়েছে। আজকে সঞ্জয়জি পর্যন্ত প্রাউড ফিল করে যে দেবজিৎ বলে একটা ছেলে টিমে। আজকে দেবজিৎ প্রচুর মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করিয়েছে, কিন্তু প্রত্যেক মানুষের একটা পারপাস আছে না। সুন্দর গ্ল্যামার, ওর বয়স কিন্তু বুঝতে পারবেন না ওর গ্ল্যামারের জন্য। কিন্তু আমরা একসাথে থাকার সুবাদে যখন দেবজিৎকে ওকে চিনতাম কিন্তু জানতাম না। কিন্তু যেদিন ওকে জানতে পারলাম সেদিন ওর প্রতি ভালোবাসাটা অন্য লেভেলে পৌঁছেছে। অন্যভাবে যখন জানতে পেরেছি ওকে, তো দেখুন বাইরের আউটলুক দেখে কাউকে জাজ করা যায়। আমরা বাইরের আউটলুক দেখে ভাবি আর এসে ফাটিয়ে দেবে, আবার অনেক সময় সে হাওড়িয়ে যায়। আবার আউটলুক নাও ঠিক হতে পারলেও তার এইখানে যদি খিদে থাকে সে ফাটিয়ে দেয়। তো এইরকম নিঃশব্দে বিপ্লব করা একটা ছেলে, তার কাছ থেকে আমরা একটু শুনি। গুড মর্নিং। যেটা আচ্ছা যদি বলেন তাহলে ও যে বললো তার রেসপেক্ট একটু সবাই মিলে দিন, মানে বলবেন না মোদিকেয়ার বিজনেসটা স্টার্ট করেছি যখন জার্নিটা চলছে, একটা জিনিস স্টাডি করেছি যে যারা বাড়ি থেকে থালা ভর্তি খাবার খেয়ে বিজনেসটা করতে আসে তাদের জন্য বিজনেসটা সাকসেস আসে। টান আপনার থাকতে হবে, চাহিদা আপনার থাকতে হবে, যেটা আমার ছিল। তো শুরু হচ্ছে 2013 এই 2020 13ই মে, আর 6 বছর হবে আর কি। আমার 26-এ 6 বছর হবে। টিম আমার ছোট, টিম আমার বিশাল বড় কিছু নয়, কিন্তু আমার টিমেতে কি হয়, আমার সিস্টেমটা ভীষণ চলে। 2 তারিখ মানে বিল করতে হবে তো করতে হবে, ঠিক আছে। অনেকে করে না, সবাই যে করছে তা নয়। যারা করছে তারা কিন্তু একটা ভালো মানে আমার টিমেতে একটা ভালো জায়গাতে তারা রয়েছে। তারা মোটামুটি প্রত্যেকে ফরেন ট্রিপ অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। আর প্রথম যখন শুরু করি তখন আমার ইনকাম ছিল, প্রথম মাসের ইনকাম ছিল মাত্র 600 টাকা। আর আমি আজকে দাঁড়িয়ে হিসাব করছিলাম, এখন প্রতিদিনকার ইনকাম হচ্ছে 5600 টাকা। 274 টাকা হচ্ছে আমার হাইস্ট পে আউট ইনকাম। এটাই আমার রয়েছে 1,68,274। এখনো গাড়ি নিইনি, কারণ আমি যে সময় বিজনেসটা শুরু করেছিলাম খুব টাফ টাইমে বিজনেস শুরু করেছিলাম, এবং তার আগে যেসব জায়গায় ধাক্কা খেয়েছিলাম সেই ধাক্কা খাওয়ার জন্য আমার বেশ কিছু লক্ষ্মী পুজো আছে, ঠিক আছে। লক্ষ্মী পুজো মানে ধার, ঠিক আছে। আমি এখন মনে করলে, কেন 1 বছর আগে তো আমার মোদিকারে যা ফান্ড, যে আমার পে আউট, আমি মনে করলে কিন্তু গাড়ি চেপে ঘুরে বেরিয়ে আসতে পারি। কিন্তু আমার একটা প্রিন্সিপাল কাজ করে, যেটা আমার থেকে লোকে টাকা পায়, আমি গাড়িতে উঠে বেরিয়ে যাবো বলে ওর থেকে টাকা পাই, ওটা আমি শুনতে রাজি নই। আমার আর মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে, কারণ বড় বড় ধাক্কা খেয়েছি। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে, যেটা আমার টার্গেট আছে 2026-এর এন্ডেতে গাড়ি নেব। অলরেডি মোদিকেয়ার থেকে ফরেন ট্রিপ হয়ে গেছে, যেটা ভালো লাগছে যে মিলেনিয়ার্স সঞ্জয় স্যার আমাদেরকে বালি ইন্দোনেশিয়া নিয়ে যাচ্ছে, সেটা যাচ্ছি। এই মার্চ মাসের 15 তারিখ থেকে আমাদের ট্রিপ শুরু হয়ে যাচ্ছে মোদিকেয়ারে। দীঘা দিয়ে শুরু, দীপুরা দিয়ে শুরু, তারপরে পু আছে, পুরী আছে, তারপরে বালি ইন্দোনেশিয়া আছে, তারপর তো মালয়েশিয়া আছে। যখন মালয়েশিয়া ট্রিপটা আসে তখন আমি দেখছি যে আমি যে টাইটেলটাতে রয়েছি সেই টাইটেলতে দেখছি কোনো ক্রাইটেরিয়া নেই। এই কথাটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আমার সোজা সঞ্জয় স্যারকে প্রশ্ন আর কঙ্কনা ম্যাডামকে প্রশ্ন, ম্যাডাম আমি তাহলে যাবো না? বলে তোমার তো এখন কোনো ক্রাইটেরিয়া নেই, তোমার তো কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি তো এমনিতেই যেতে পারবে, তো তুমি ফান্ড দেবে তো তুমি চলে যাবে, তোমার তো ট্রাভেল ফান্ডের টাকা রয়েছে। তার মানে জায়গাটা কষ্ট করে তৈরি করতে হয়েছে।
আর যেটা বলবো যে বিজনেসটাতে কিন্তু আমি বিশেষ কিছু বুঝি না। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এই ইনকামের পেছনে অত পয়েন্টে কত পাওয়া যায়, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। লাস্ট 2 মাস ধরে আমার একটা টিমের একজন একটু এজেড লোক, তোমার সাথে বিজনেসটা আমাকে বুঝতে হবে, তোমার থেকে আমাকে জিনিসটা বুঝতে হবে। আমি বললাম আপনি যে আমার থেকে বুঝবেন, আমি তত বুঝি না। আমি যদি না বুঝে যদি 1,68,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার বিজনেস বোঝার দরকার নেই। আমার এটা বোঝার দরকার নেই। আপলাইনকে প্রপার ওয়েতে, অ্যাক্টিভ আপলাইনকে যদি প্রপার ওয়েতে যদি মানা যায়, উনি যা বলবেন সেটা খালি করে যান, দেখুন বিজনেস হয়ে যাবে। আর কোনো কিছুতে প্রথমে না বলবেন না, আপলাইন যেটাই বলবে আগে হ্যাঁ বলে দিন। হবে কি হবে না চিন্তা করবেন না, হয়তো হলো না, কিন্তু সেটাই গিয়ে আপনার কিন্তু 80-85% কিন্তু হয়ে যাবে, পরের মাসে কিন্তু সেটা 100% হয়ে যাবে। বুদ্ধি কম, আমিও সেই নিয়ে চলছি। আর আরেকটা কথা লাস্ট বলে যাব, মেন ইনকাম কিন্তু মোদি কেয়ারে আসে, অনেকে বাইরের লোক আসে, এই মানডে মিটিং থেকে কিন্তু ইনকাম হয়। মানডে মিটিং থেকে এখনো প্রোগ্রামেতে গিয়ে যদি সিস্টেম বোঝানো হয়, আমি সেই এক্সাম্পল দিই, সাদা গরু কালো গরুর গল্প। অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম যদি বোঝানোর যদি থাকে, আমি সুব্রত চক্রবর্তী স্যারের মিটিং অ্যাটেন্ড করেছি, ওনার কথা ঢ্যাঁড়স গাছ, আম গাছ। যদি মনে হয় প্রোগ্রামে গিয়ে আমি প্রোডাক্টকে তার থেকে ইয়েস শুনবো, পুনম ম্যাডাম পাঁচটা ইয়েস শুনতে হবে। আর যদি মনে হয় প্রোগ্রামে আমি সিস্টেমেটিক প্ল্যানে চলবো, সিস্টেমেটিক ওয়েতে প্রোগ্রামটা করবো, সুজাতা ধর ম্যাডাম। আর যদি মনে হয় ভেতরে গিয়ে আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়বো, থ্যাংক ইউ। চলুন, এখানে পরপর 2-3 জন আছে, 1 মিনিট করে শুনে নিই। যার নাম না বললেই হবে, মানে অসম্ভব ব্যাপার, যা স্ট্রাগেল